কিরে বাকের গাড়ি কিনবি কবে? এটা তোর গাড়ি কেমন মনে হইলো? এটা তো ভ্যান ভ্যান। এটি যে ভ্যান তা তো আমরা দেখতে পাচ্ছি, তুই ভ্যান কিনলি কবে? আর পরীক্ষা চলছে, তুই না পড়ি আছে ভ্যান চালাচ্ছিস? ও আমার নিজের উপর নিজের প্রচুর ভরসা। প্রতিবার পরীক্ষা দিলি প্রতিবারই ফেল করি, এবারও করবো না। বাপে বলি ভ্যান কিনে দিতে, ভ্যান কিনে দিয়ে প্র্যাকটিস করে বেড়াচ্ছে। তাহলে পরীক্ষা দেওয়ার সময় তোর ভ্যানে যাওয়া যাবে নাকি? ভ্যান ভ্যান চালাচ্ছে, যা তোর ব্যাটার সময় প্যাসেঞ্জার বসে চল যা। তোরা কোন যাচ্ছে? তোরে নামা দিয়ে আসে, ভ্যানে তখন চলাচ্ছে, হাইটে যাবে না? না আমরা তো যাবো বাড়ির দিকে, তোরা টাকা দেখা লাগবে। আরে এটা আমার প্যাসেঞ্জার নাকি? এটা আমার অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল পিএ। হিসাব নিকাশ একটু কম পারি তো, এই জন্য হিসাব নিকাশ টাকা তুমি রেখে দিয়েছে। বাবা রে, ভ্যান চালাতে অ্যাসিস্ট্যান্ট লাগে নাকি আজকাল? অ্যাসিস্ট্যান্ট তো লাগেই, হিসাব নিকাশে কাছে আমি যদি ভালো পারতাম তাহলে তো পরীক্ষায় পাসই করতাম। তুই অ্যাসিস্ট্যান্ট পিছনে পাঠা, আর আমরা নিয়ে যেতে পারবেন তো, তুই তো নতুন নতুন ড্রাইভার। ওঠ তোরা ওটাই অ্যাসিস্ট্যান্ট, পিছনে যা ঠেলা দে। কি রে তুই দাঁড়া, তুই ওটে, সড়ক পথে বিমানে ছোঁয়া দিয়ে দেবো তোরে। একটু ভালো করে লাগে, তোর প্রতি আমার বিশ্বাস কম তো আমার। অ্যাসিস্ট্যান্ট ঠেলা দে। এই বালের বেতন দাও, আবার ধারি মাস্টারের বেতনটা একটু বাড়া দিও। এসএসসি তো দিচ্ছি, কালকে তো বাড়া রসায়ন পরীক্ষা। বই তো এই মাথা কোনো বালই দেখিনি একদিনও পিলে। এটা কি বুঝবো নাকি কোন জায়গাতে শুরু করবো আর কোন শেষ করবো, মাথায় তো কিচ্ছু ঢুকছে না। ও বাড়া আমার দ্বারা এসব হবি না, যাই দোকানে বা তুই বিড়ি খেয়ে আসি। এবারে আমি পরীক্ষায় ফেল করলি, গুল্লো আবার পাশ করবি কে? ও কনি যাই সাথে, যাই দুইজন বিড়ি ফুকাই গে। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। প্রচুর পাতায় ভিটামিন, প্রচুর পাতায় ভিটামিন, মা বুঝিস এই যে আসতে পারে। গাছের পাতায় রে ভিটামিন। গুল্লু, কি বাড়া এত পরীক্ষা হবে, সব বিড়ি খেয়ে আসি। না রে, আমার মেলা পড়তে হবে, পড়ামেলা হয়নি। কাল কি পরীক্ষা, ভালো করে পড়বো আমি। তুই যা। সারা বছর পরও নি একদিন পরি লোকের বাল ফেলান। সব বিড়ি খেয়ে আসি। আর একবারে ঝাড়ি তোমার বাপ কাল বাস কেটে মারবি না বললি। ফেল করলি বাড়িতে বিধি দিবি না, মনে করে একটা বউ পাবি না, বউর সাথে টাইম স্পেন্ড করতে পারবি না, মন মেজাজ ভালো থাকবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবেন, তাহলে পাশ করাতে ফেল করার লাইনটা ভালো না? সত্যি নাকি? যদি ফেল করে বিয়ে দিয়ে দেছো তাহলে বিয়েটা আগে খেয়ে আসি। বন্ধু সত্যি বিয়ে দিবেন না? আরে হ, তোর বাপ কালকে ওই চার দোকানে চা খাতে গেছিলাম, বিড়ি খাতে গেছিলাম, তো তোর বাপের সামনে তো বিড়ি খাতে আসছে না, একটা চার অর্ডার দিলাম, তো দেখছি চা খাওয়ার সময় তোর বাপ আরেকজনের সাথে গল্প করছে যে ছেলে এবার ফেল করলি বিয়ে দিয়ে দেবো। তো ভালোই হইলো। হ্যাঁ, টেনশন করার দরকার নেই, মনে কর যে পাশ করার দরকার নেই। পড়ালেখা বাদ দা, ছেড়ে দিলাম, যা হয় হোক। পরীক্ষায় কিছু লিখবি না, খালি ফাঁকা খাতা জমা দিয়ে চলে আসবো, নাম ঠিকানা লিখবি না, হলে তো আবার কাজ ফেল করা থাকবি, কাজ পাশ করা থাকবি, বুঝবি না তারা। ঠিক আছে। নাম ঠিকানা লেগে আম্মায় জমা দিয়ে চলে আসবো। ওইটা কি রে আকাশ? শালা আকাশ গাছে বেশি পড়ছে, শালা তো প্রত্যেকবার ভালো রেজাল্ট করে, আর প্রত্যেকটা আমি আউট দিবার থেকে এবার তোর একটা ব্যবস্থা করতে হবে। এই এলাকার সারি মেয়ে ওর প্রেমে পাগল, ও প্রতিবার পড়বে, সারা বছর ধরে তো পড়াই, আর পরীক্ষার আগের দিন তো কুত্তা হয়ে যায়, 24 ঘন্টা পড়তে থাকে। ওই শালা যেমন ফেল করাবো এবার। চল। আমাদের সব মিলে পরিবেশ পরিবেশ খাতা বুল্লু আর হাসি আমি পড়তে পারিস নি বলে তুই আমাকে করে দাদা বাপে কেমন করে দিস, দাদা দাদা আমি আব্বা ডাকতে যাচ্ছি, আমাকে বুল্লু আর হাসি মারলো। কি এত যত্নী গাছ মরে যাচ্ছে, ছেলেটা এসেছি পরীক্ষা দিচ্ছে, ভাবলাম কচু বেশি ছেলেটা গাড়ি কিনে দেবো। আব্বা বুল্লু আর হাসি মারিছে আমাকে, আব্বা কি হয়েছে কি হয়েছে? আজ আমার বুল্লু মারিছে আব্বা। এইখানেতে বইরা গেছে আমার মনোপ্রাণ, বন্ধু বান্ধবের দেখা দেখি একটা দিঘা টান। এইখানেতে বইরা গেছে আমার মনোপ্রাণ, সেই ঠুটে ছিল আমার লুনারি চুয়া, সেই ঠুটে কাম ফেরিস রে,
দেখো সালি মারিস বন্ধু বন্ধু তোমার কি হয়নি? কি রে কিছু হয়নি তো? আমার কি হবে? আমি তো শুয়েছিলাম ভয়েল করি আমার থাপাই আমার সামনে বিয়ে না বিয়ে করার জন্য যে এরকম নাটক করলে দুই বাপ বেটাক মারি ঘুষা পাইরি ফেলেছে ওই এক কাছে মারি নাক ফাটা ফেলেছে তো এক কাছের বাপ করলে করেনি দর শুরু করি হাসপাতাল মুখো আগে পলাই কিন্তু পলাই আবার আসতে আরে তো কিছু হয়নি তো বন্ধু তোর? না 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 আরে তোর জন্য আমি চিন্তায় মস্তিস দুইজন একসাথে খেল করতে হবে শুনতে ভ্যানা লাগতো না তো তাহলে আমার মেরি গেল ধরে চালু তুমি একটু সড়ক পথে বিমানের ছোঁয়া 2 কিলোমিটার পর উড়বি না ভ্যান। চলো চলো এই আসতে খেলা দে তা খুব পরিচয় হয়ে যাচ্ছে বেতন দিও